আজকে আমরা চলে এসেছিলাম খিরাইতে, ফুলের দেশে। আর সবাই মিলে চলে এসেছি আমরা। অনেক ভোরে কিন্তু বেরিয়েছিলাম, তার জন্য ওই সকাল 9:30টার দিকে চলে এসেছি, এখানে পৌঁছে গেছি। তো চলো এখানে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, এত সুন্দর ফুলগুলো সাজানো। তো এগুলো তো আমাদের ওখানেও থাকে, আর আমরা যেগুলো দেখতে এসেছি ওই যে ফুলের যে একটা পরিবেশ সেটাই। তো চলো, তার আগে তো ফুলের বাগানে যেহেতু ঢুকবো, ভাবলাম সবাই দেখছি এখানে এই ফুলের হেয়ারব্যান্ডগুলো বা এটা মুকুট যাই বলতে পারো, তো বানিয়ে সব মানে মাথায় পরে ঘুরছে। তো আমাদেরও শখ হয়েছিল। তো চলো, দুটো অর্ডার দিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের মেয়ের জন্য। ওরটা তো হয়ে গেছে, আর আমারটা আমি অর্ডার দিয়ে বানালাম। আর আমার পছন্দের ফুলগুলো দিয়েছে। আর এই যে দেখো, বেশ সুন্দর লাগছিল, নিজেকে একটু বারবার করে দেখাচ্ছিলাম। তার থেকেও প্রকৃতির যে সুন্দর একটা মানে মনোরম একটা দৃশ্য, সত্যি দেখলে মানে যারা যারা এখানে কখনো আসোনি বা যারা এসেছো তারা তো অবশ্যই জানো। তো দেখো এত সুন্দর মানে ফুলের যে মেলা, তো আমরা চলে এসে উপভোগ করতে। আর আমাদের সাথে অবশ্যই তোমরাও আছো, আর আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, প্রথমে এখান থেকে ফুলের ওই যে হেয়ারব্যান্ডটা নিয়ে আমার হয়ে গেছে। চলো ভেতরের দিকে এখন যাই। আর আমি ফুল নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মানে ভীষণ দাম বলছে। একটু এগিয়ে গেলে একটু কমে দিচ্ছে, মানে একটু কম 5 টাকা, যেগুলো ওখানে বলছে 10 টাকা, সেগুলো একটু ভেতরের দিকে গেলে বলছে 7 টাকা। আর যাই হোক, নেওয়া তো হয়ে গেছে। আর নিজেকে বারবার ধরে ক্যামেরার সামনে একটু মানে ক্যামেরার সামনে একটু ফটো তুলছিলাম, তাই তোমাদেরকে শেয়ার করেছি। সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর আগে আমি কখনো আসিনি, আমরা কেউ আসিনি। হঠাৎ করে ঠিক করলাম যে চলো খিরাই থেকে ঘুরে আসি, যেহেতু তোমার দাদাভাইয়ের এখানেই মানে স্কুল নিয়েছে এই কাছাকাছি, এখান থেকে ওর বেশি সময় লাগে না। যাই হোক, সেটা তো বড় কথা নয়। আমরা মেন কথা খিরাইয়ের উদ্দেশ্যে এসেছিলাম আজকে। আর সেই ভোর থেকে আমরা বেরিয়েছিলাম। আগের পার্টটা যারা তোমরা দেখেছো তোমরা জানো কত ভোরে কত সকাল সকাল মানে আমরা বেরিয়েছি। আর এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে মনে হয় এতটা মানে ভালো মানে ছবি আসেনি, সামনে থেকে সত্যি অপূর্ব লাগছিল জায়গাটা। আর আমরা এসেছি বাজকুল থেকে, আমাদের মানে সময় লেগেছে ওই 2.5 ঘন্টা মতন সময় লেগে গেছে, 2.5 ঘন্টা বা 2 ঘন্টা তো এরকম, কারণ অনেক সময় ট্রেন লেট থাকে তার জন্য। আর বাসে আসলে হয়তো অনেক মানে দেরি হতো, তার জন্য আর অনেকটা জার্নি হতো। ট্রেনে আসলে এতটা হয় না। আর জানো তো, এই যে তাল গাছগুলো এখানকার মানে এই ভিউটা পাওয়ার জন্য এখানে একটু ফটো তোলার জন্য আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে। কিন্তু যেহেতু সবারই এখান থেকে যাতায়াত করার একটা জায়গা, শুরু একটা গলি, তো সবাই যাওয়া আসা করছে। আর তোমার দাদাভাই একটু লজ্জা পাচ্ছিলো ভিডিওটা করতে। তো আমি এখানে একটু মানে পোজ দিচ্ছিলাম, কিন্তু তুলতে পারিনি, সবাই যাওয়া আসা করছে। আর ও বেচারা ঠিক করে তুলতেও পারছে না, কারণ সবাই ওদিক থেকে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ মাঝখানের এইটুকু একটা রাস্তা। যাই হোক, মানে একটু ফুলের দিকে তাকিয়ে যে ফটোটা তুলবো সেটা পারছি না। আমাদের তো ক্যামেরা বলতে ওই ফোন, আর ফোনের ক্যামেরা দেখতেই পাচ্ছ কেমন। তো চলো, এত সুন্দর সবুজ হলুদ লাল এত সুন্দর লাগছিল। আর আমার মনে হয় সবাই কিন্তু এইভাবে একবার ঘুরে আসাটা উচিত। আর এই সময় কিন্তু ফুল বেশ সুন্দর ফোটে, আর মানে অনেক ফুল ফুটেছে দেখলাম। তো ক্যামেরা করে ওদিক থেকে আমরা মানে খেয়ে তো আসিনি, এমনি আমরা ট্রেনে খেয়েছি। তারপরে এখানে এসে ঢোকার পথে আমরা ঘুগনি মুড়ি খেয়ে ঢুকেছিলাম, তোমরা দেখেছো আগের মানে ফার্স্ট পার্টটাতে। আর এখানে দেখো, ওদেরকে বললাম যে এখানে বেশ একটা বড় একটা জায়গা পেয়েছি, তো চলো এখানেই একটু ফটোগুলো শ্যুট করে সেরকম জায়গায় নেই। তো প্রথমে ওই যে ওরা 3 জন তুললো, আর এখানে দেখো ওকে এতগুলো জিনিস দিয়েছি হাতে, তাতেই ও সেগুলো বলছিল। তোমাদেরকে আমি একটু দেখালাম ওর অবস্থাটা। আর এখানে আমার মা ওই যে গোলাপটা নিয়েছিলাম, তো ওইটা নিয়ে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওইভাবেই মানে প্রপোজ করছে। আর এই দেখো আমার ছেলে তো মানে শেষে আমি এইগুলো বলছিলাম বলেও হেসেই ফেললো। যাই হোক, দিদার সঙ্গে ওরা কিন্তু ভালো অনেকগুলো পোজ দিয়ে মানে ফটো তুলেছে। আর আমি এখানে আমাকে মা এখন ফটো তুলে দিচ্ছিল, ক্যামেরা করছিল।
তারপরে আমি বললাম চলো আমাদেরগুলোও তুলি, কিন্তু দেখো যেখানেই ফটো তুলবো বলে রেডি হই সেখানেই দেখি সামনে সবাই চলে আসে। তো এই যে মোটামুটি লজ্জা তো লাগছিলো, যেহেতু মানে ফার্স্ট টাইম এভাবে সবার সামনে ফুল টুল নিয়ে ফটো তোলা তো কখনো হয়নি। আর এদিকে দেখো মানে ফুলের দেশে যেন ওই ফুলের মুকুট পরে রানী হয়ে গেছি, তাই চারদিকে মানে ঘুরে বেড়াচ্ছি আর ক্যামেরা করছি চারদিকে। তো অনেক ইচ্ছে ছিল ওইখানে গিয়ে একটু মানে ক্যামেরা করা, কিন্তু সুযোগ আর পাইনি, মানে সময় ছিল না এত চারদিক ঘুরে ঘুরে, আর সেই সময়টা নেই। ভাবলাম যে দরকার নেই, এই ফুলের মাঝখান দিয়ে হাঁটি আর ঘুরি। ওই প্রকৃতি পরিবেশের যে একটা সুন্দর একটা ছোঁয়া, তো সেই তাদেরই মাঝখানে ঘুরে বেড়াতে যেন খুব ভালো লাগছিলো, খিদেও পাচ্ছিল না। তো অনেকটা সময়ের পরে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে গেছি। আর এই মনে হয় জানুয়ারির শেষের দিকটাতে বেশ সুন্দর মানে বেশি ফুল ফোটে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম চলে এসেছি, আমরা তো ঠিক জানতাম না কখনই কি, আর তাই তোমাদেরকে মানে এটা বলতে পারলাম। আর তারপরে জানো তো এত ঘুরেছি, তারপরে খিদে পেয়ে গেছিলো, আবার চলে এসেছি এখানে এই যে পেয়ারা মাখা খেতে। তবুও মনে হচ্ছিলো যে আমাদের আর মানে যেখানে আমরা খাই সেখানে থেকে এখানে কিছু একটা মিসিং ছিল, কারণ সেরকম টেস্টটা মনে হয় আসেনি। তো যাই হোক, তবুও আবার সেই এডিট করতে এসেও মুখে জল চলে আসলো। পেয়ারা মাখা এতটাই ভালো লাগে। আর ওখানে একটা কথা বারবার ধরে চারদিকে মানে ওই হাঁকাচ্ছিল যে 15 টাকায় ওই DSLR ক্যামেরা দিয়ে ওরা ফটো শ্যুট করে দেবে, ওই মানে ভালো সিনেমাটিকভাবে। তবে অনেকটা সময় নিয়েছিল ওরা, আমরা জানতাম না, যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি। খুব মানে আমার ইচ্ছে হয়েছিল, তো তাই ওখানে মানে ফটো তুলেছি অনেক দূরজন নিয়ে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। ভীষণ গরমও লাগছিল ওই দিন অনেকটা, যেহেতু রোদের মধ্যে আমরা করছিলাম সারা সেই সকাল থেকে। আর এই যে দেখো এখানে যে হলুদ ফুলগুলো এত সুন্দর লাগছিল, এই যে দেখো মানে ফুলগুলো সব তোলা হচ্ছে এখানে, মানে দারুণ লাগছিল সত্যি। আর এসে ভীষণ 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 মানে মনটা যেন ভালো হয়ে গেল। আরও অনেকে ভিডিওতে দেখেছি আরও নানান রকমের ফুল হয়তো ফুটতে, আমার মনে হয় ওইগুলো হয়তো ওই জানুয়ারির শেষের দিকে হয়তো ফুটবে বা যাই হোক। মানে এতটা আমরা আগে থেকেই এক্সাইটেড ছিলাম যে এত রকমের ফুল দেখতে পাবো বা ফুলের মেলা এখানে হয়। তো যতটা দেখেছি তাতে তো অবশ্যই অনেকটাই ভালো লেগেছে আমাদের। তবে পুরোপুরি সব ফুলগুলো দেখতে পেলেই ভালো লাগতো। এইটা শুধুই মনে হয় বেশিরভাগ গাঁদা ছিল, আর ওই ওটা কী বলে মোরগঝুরি টাইপের ফুল টুল, ওইগুলো গোলাপ বা এগুলো কিছু দেখতে পেলাম না, হয়তো ওইগুলো মানে ক্ষতি টতি হয়ে গেছে জানি না ঠিক। আর এখনও আমার আইসক্রিম খাওয়া চলছে। তারপরে দাদাভাইকে বললাম যে চলো তুমি একটু ক্যামেরা করে দাও আমাকে, মানে এখানে হলুদ যে গাঁদা ফুলের কাজটাতে। তো ও ভালো ক্যামেরা করতে পারে না, কারণ ও ধরতেই পারে না ফোনটা ঠিক করে। আমরা যেহেতু সবসময় অভ্যাস হয়ে গেছে একটা ওই ক্যামেরা করে করে, তো ওর হাত ভীষণ কাঁপে। যাই হোক চলো দুজনে একটু ফটো তুলে নিলাম। আর দাদাভাই অন্য সময় ভীষণ লজ্জা পেত, আজকে দেখলাম বেশ অনেকগুলো মানে আমার সঙ্গে ফটো তুলেছে, আমার ক্যামেরার সামনে এসেছে, এটাও বেশ অনেক ভালো লেগেছে। আর এই যে দেখো ছোটো ছোটো টাইপের একটা ফুল, কি সুন্দর লাগছিল, দারুণ লাগছিল এগুলো। আর ওইগুলো তো বেশ সুন্দর হাওয়াতে নড়ছে, চারদিকে ভীষণ ভিড়। মানে যত বেলা হচ্ছে ততই দেখলাম যে ওই ভিড়টা আরও বেশি বাড়ছে। আর আমরা তো অনেক সকালে চলে এসেছিলাম, তখন কিন্তু অতটা ছিল না, কম ছিল। তারপরে যত বেলা বাড়ছে ততই সবাই মানে এখানে আসছে দেখলাম। যাওয়ার সময় তো দেখলাম পুরো সেই মেলার মতন করেই লোক সব আসছিল, মনে হয় যেন এখানে মেলা দেখতে এসছে এরকম, এত সব মানে সবাই এসেছিলো। এখন প্রায় বাজে ওই 10:30 বা 11টা এরকম। তো আমাদের মোটামুটি মাঝখানেই ঘুরে ঘুরে মাঝখানেই গেছি, এখনও আরও হাফ বাকি আছে। তো দেখো সবাই কত সুন্দর করে সেজে এসে, সেটাই আমি বলছিলাম। আর এখানে ফটো তুলবে বলে তোমার দাদাভাই সবার সঙ্গে কথা বলছে, তবে ওরা প্রাইভেট, মানে যে যার নিজের মানে বাইরে হয়তো ফ্যামিলির সবাই এসছে ফটো তুলছে। আমি তো ভাবলাম হয়তো ওরাই হয়তো ক্যামেরাম্যান। আর এটা কোনো কিছু একটা নদী হয়তো হবে, আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে, কারণ আমিও জানার চেষ্টা করেছি। চন্দ্রমল্লিকাকে কালার করেছে তোমার দাদা ভাই। এই দোকানটাতে আসলো আমাকে একটা ফুলের তোড়া দেবে,
তো এখান থেকে এই যে ফুল নিচ্ছে, আর এই দোকানটাতে নিয়েছে 7 টাকা করে, আর সামনের দিকে নিয়েছিল 10 টাকা করে। ওগুলো এই মাথাতে যেটা নিয়েছি ওটা আমার নিয়েছে ওই 50 টাকা, 60 টাকা বলছিল, 50 টাকা নিয়েছে ওটাই। আর এখানে কিন্তু বেশ কম দেখলাম, কম দাম, তো বেছে বেছে আমিও নিচ্ছিলাম, আর 7 টাকা করে বলেছে, তো আমরা বেশি নিই, তো কমের মধ্যে। আর এই গোলাপটা অনেক আগেই নিয়েছিলাম, তো ওইটা ছিল যখন আর নিইনি, বেকার মানে পয়সা খরচ করে। আর এদিকে মানে ওই যে ফুলের যে একটা তোড়া দেবে, সেখানে একটা তোমার দাদাভাই বললো যে একটা ফুলের স্টিক লাগাতে, তার জন্য দেখো আর একজন গেছে ওই স্টিকটা আনতে। তো আমি ঠিক জানি না কেমন লাগবে, তবে ওটা ও পছন্দ করে, ও যেহেতু দিচ্ছে আমাকে, তার জন্য আর আমি কিছু বলিনি, আমি জানিও না তো এটা কী ফুল। তো যাই হোক, দেখো কত সুন্দর ভিউটা, দারুণ চারদিকে। বেশ দেখলাম যে এখন অনেক মানে পরপর যেন ভিড় বেড়েই চলেছে। একটু ভিডিও করেছি, রিলস বানিয়েছি, অনেক 2-3টে বা 4টে এরকম বানিয়েছি। আর কেউ বানানো, কেউ মানে ধরার কেউ ছিল না, একা একা বানিয়েছি। যাই হোক, এদিকে দেখো আমাদের ফুলের তোড়াটা কিন্তু অলমোস্ট মানে কমপ্লিট হয়ে গেছে, শুধু ওইটা পেপারটা একটু মানে জড়িয়ে দিলেই হলো। তো ছোটো কারোর মধ্যে ওটাই। আর এটা নিয়ে ভেবেছি যে একটু আমরা ক্যামেরাতে ফটো তুলবো, তার জন্য দেখো এদিকে যাচ্ছি। আর এখানে এই মাঝখানে মানে খাওয়া দাওয়া ফুলের ওই মানে বাগানের মধ্যেই কিন্তু সব মানে আছে, ওই হোটেল বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো স্টলও আছে, খাওয়ার, আইসক্রিম, অনেক রকমের কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমরা কিন্তু এখানে এসেছিলাম ফটো তুলতে। তো এই যে দেখো, প্রথমে ছোটোদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা খুব ব্যস্ত হচ্ছিল। মানে ফটো তুলতে আমাদের প্রায়, ওখানে বলছে 15 মিনিটে হয়ে যাবে, কিন্তু আমাদের প্রায় ওই 40-45 মিনিট মতো সময় লেগে গেছে, কারণ অনেকে লাইনে ছিল, তো অনেক সময় নিয়েও ফটো তোলা হচ্ছিল। যাই হোক, তোমরা যদি ফটো তুলতে চাও অবশ্যই ধৈর্য নিয়ে দাঁড়াবে, কারণ অনেকটা সময় নিয়ে ওরা ফটোটা তোলে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমাদের ট্রেনটাও মিস হয়ে গেছে, আর আমাকে কথা শোনাচ্ছিল, কারণ আমি একটু ভিড়ের মধ্যে আটকে গিয়েছিলাম, এই 10 মিনিট বা 15 মিনিট মতন। যাই হোক, চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের কিন্তু ওই 4 ঘন্টা ধরে স্টেশনে বসে থাকতে হয়েছিল ওই দিন ট্রেনের জন্য। তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে, তবে ট্রেনটা এখন পাবো না, মিস হয়ে গেছে। চলো টাটা।